হ্যালো ফ্রেন্ডরা। আজ তো সারাদিনে যা যা ব্লগ করেছি তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করেছি। আর চুলগুলো কি কামড়াচ্ছে, তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু ইন্ট্রোটাও দিয়ে নিই, কারণ তোমাদের সাথে ইন্ট্রোটা না দিলে তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না। হ্যাঁ, আর ভিডিও না দিলে তো ফেসবুক থেকে ডলারও আসবে না, এই ইউটিউব থেকে। হ্যাঁ, তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারাও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর আমার মানে ভিডিও এখন দেওয়াই হচ্ছে না, এত কম ভিডিও দেওয়া হচ্ছে না ইউটিউবে ভিডিওই দিতে পারছি না। তার কারণ হচ্ছে যে পুটুস এত টর্চার করে যে আমি ক্লিপ তৈরি করতে পারি না। হ্যাঁ, যে ক্লিপ তুলে সেগুলো এডিটিং করে দেবো সেরকম সময় হয় না। এখন আমি রিলস করছিলাম, রিলস করতে করতে আমি ভাবলাম যে না এটা ইন্ট্রো একটা দিয়ে রাখি, কারণ আমার বন্ধুরা ফার্স্ট আমাকে দেখতে চায়, আমার ইন্ট্রোটা চায়, তো সেই কারণে এই ইন্ট্রোটা দিচ্ছি তোমাদেরকে। আর এই নাইটির বন্ধুটা, এই নাইটিটা কিন্তু নতুন, বুঝতে পেরেছো? কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। ওকে, হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করলে খুশি হই, বুঝতে পেরেছো? তো কমেন্টটা ভালো করলে খুশি হই, কিন্তু কমেন্ট বক্সটা নোংরা করলে খুবই রাগ হয়, বুঝতে পেরেছো বন্ধুরা? আমি কিন্তু রাগি নই, কিন্তু কোনো সময় রেগে যায়, তার কারণ তোমরা কমেন্ট বক্সটাকে এত নোংরা করে দাও। তো বন্ধুরা, সবাইকে ভালোবাসি, তোমাদের ইচ্ছে মতো ভিডিও মানে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন ভিডিও শ্যুটেই করতে পারছি না, তার আমি দেবো কী করে? এখন রাত্রি 12টার সময়, আমি 11 সাড়ে 11টার সময় আমি ভিডিও শ্যুট করছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এখন আমি শুতে যাব, তার আগে ফেসবুক লাইভে এসেছিলাম, তো ভাবলাম যে ইউটিউবেও একটা ভিডিও দিয়ে দিই, মানে এটা এডিটিংটা করে রাখি, দিয়ে দেবো। তো তার জন্যে তো চলো বন্ধুরা, আমি সকাল থেকে কী কী করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো। ওকে, সংসারের কাজের আর শেষ নেই। সকালে গিয়ে অনেকগুলোই বাজার করে নিয়ে এসেছি, মাছ যা পেয়েছি কুড়িয়ে নিয়ে চলে এসেছি। এই যে ভোলা মাছ এনেছি, আর এই যে রুই মাছ এনেছি পুরুষ বাবার জন্যে। হ্যাঁ, আর এনেছি ভেটকি মাছ আমার জন্য। ভোলা মাছও এনেছি, আবার ভেটকি মাছও এনেছি। ভেটকি মাছটা একটু ভালো পেলাম, নিয়ে চলে এলাম। দেখলাম যে সব দিন তো এখন ভেটকি মাছ পাওয়া যাচ্ছে না, এখন একটু মাছের বাজারটা একটু হালকা, সেরকম ভালো মাছ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, পুকুরগুলো সব ভরে গেছে আর টিকিট হচ্ছে, ওই জন্যে এখন মাছ ভালো পাওয়া যাচ্ছে না। ভেটকি মাছের তেল এনেছি, এটা দিয়ে একটা কাটা চচ্চড়ি করবো। সেই হয়েছিল বন্ধুরা কাটা চচ্চড়িটা, সত্যি উত্তম কুমারের টেস্ট আছে। উত্তম কুমারের কাটা চচ্চড়ি, হ্যাঁ, সুপ্রিয়া দেবী রান্না করেছিলেন জি বাংলাতে, দারুণ রান্না করেছিলেন। আর সেই রান্নাটা আমার এখনও পর্যন্ত মনে গাঁথা আছে। তো আমি সেভাবে অতটা হয়তো রিচ করে রান্না করিনি, কিন্তু রান্না করেছিলাম, দারুণ লেগেছে, সেই লেগেছে ভাত খেতে, সেই মজা হয়েছে। যারা এখনও পর্যন্ত ভেটকি মাছে কাটা চচ্চড়ি না খেয়েছো, তারা কিন্তু আগে ভেটকি মাছ খাওয়ার না খেয়েও কাটা নিয়েছে, কাটা চচ্চড়িটা খাও। আমি মাথা আর ওই সামনের কাটা আর তেলটা দিয়ে কাটা চচ্চড়িটা করেছিলাম। তো এই যে আমি আমার জন্য একটা ভোলা মাছ ভাজবো, আর ইয়ে পুটুসের জন্য তো মাছগুলো রান্না করা হয়ে গেছে। মাছের ঝোল পুটুসে পাওয়ার জন্য। আর এই যে আমার জন্য ভেটকি মাছের একটা লাজা ভাজা করছি, আর ভোলা মাছ ভাজা করছি। তো তার মাঝে চলে এলাম এখানে একটু বসতে। পুটুস খেলছে বাইরেটাতে, একটু লক্ষ্য রাখতে হয়, তার কারণ ছোটো ছেলে তো, কে কখন মুখে কিছু চাপা দিয়ে নিয়ে চলে যাবে। এখন যা চলছে না বাচ্চা চুরি, হ্যাঁ, তো সেই জন্যে আমি এখানে বসে আছি আর নিজের এই যে পলস্তরা করছি। হ্যাঁ, সিমেন্টের মতন, এই যে দেখো, হ্যাঁ, নিজের দেখছি চেহারাটা কী হারে মোটা হচ্ছে দিন দিন, সেটাই দেখছি কেন হয়তো মোটা হয়ে কিছুতে সাথে। তারপরে এলাম আটাগুলো বলতে মাথাটা মোটা হয়েছে, তারপরে এক্সারসাইজটা কমে গেছে, আর হাঁটাহাঁটিটা কমে গেছে, পুকুরের জন্য অনেকটাই আমি। তো তার জন্য আর তোমাদের সাথে এই যে ব্লগ টক নিয়ে আসি, এই জন্য জিরে লঙ্কা দিয়ে ওটা সেদ্ধ করে রেখেছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এই যে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম, আর কিছু দিন মতো আর কাটাগুলো ভেজেছি, আর পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা ভালো করে আস্তে করে কষিয়ে নিতে হবে। আপনি যত কষাতে পারবেন যে কোনো রান্নায় তত ভালো হয়। একটু কড়া হয় রান্নাটা, কিন্তু ভালো হয়। তারপর বেগুন আলুটা দিয়ে এই যে দেখো এই লুকটা এসছে। কাঁটা চচ্চড়িটা খেতে সেই হয়েছিল, যারা না বলছি তো ভেটকি মাছ খেয়েও না, কাঁটা চচ্চড়িটা খাবে। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি সেই স্বাদ, দারুণ স্বাদ। তো কাঁটা চচ্চড়িটা আমার দারুণ হয়েছে। তো বন্ধুরা, লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর যারা না খেয়েছো তারা কিন্তু এই সিজন চলছে ভেটকি মাছের, হ্যাঁ, ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা খেয়ে দেখো, হেভি লাগবে। হ্যাঁ, মানে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে কাঁটা চচ্চড়ি দিয়ে। আমি তো আর সেদিন কিছুই খাইনি। তারপরে এই যে আবার একটু ডাল করলাম। আমি সবসময় মিক্সড ডাল করি, এটা অড়হর ডাল, মুগ ডাল আর মুসুর ডাল দিয়েছি, আর টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সম্বরা দিয়েছি। তো এই ডালটা খুব ভালো হয় খেতে, আর মিক্সড ডালটাই পুটুসকে খাওয়াই আমি সবসময়,
চেষ্টা করি মিক্সড ডাল খাওয়ানোর, কারণ ও খেতেও ভালোবাসে। তো বন্ধুরা দুপুরবেলায় ঘুমিয়ে দিয়েছিলাম ট্রেনে, হ্যাঁ, দিয়ে রাত্রেবেলায় এই যে খেতে বসছি, দেখো পেঁয়াজি, দুধ, কাঁচা লঙ্কা, মুড়ি। তো চলো আজকের মতো বাই।